হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কলারশিপ থেকে শুরু করে অ্যাডমিশনের বিভিন্ন আপডেট তো আমি পরপর আপনাদের কাছে আনছি। বর্তমানে নিয়ে চলে এলাম রাজ্যের সব থেকে জনপ্রিয় স্কলারশিপ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ 2022-এর অফিসিয়াল আপডেট। খুব ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করছি এবং এই ভিডিওটা খুব দেখা প্রয়োজন, বিশেষ করে আপনাদের যারা স্কলারশিপের ভরসায় রয়েছেন। যে সংখ্যক আজকে যে স্টুডেন্টসগুলোর কথা বলবো, কারণ তাদের মেবি স্কলারশিপ যোগ্যতা থাকলেও, পার্সেন্টেজ থাকলেও, নম্বর থাকলেও আবেদন তারা করতে পারবে না। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন, বাস্তব আর সত্যিটা যতই কঠিন হোক সেটাকে সবসময় মেনে নিতে হয়, সবসময় সেটাকে শোনা উচিত। তার ফলে আশা বা ভরসায় থাকা কিন্তু উচিত নয়। এটা আমরা বারংবার বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্নভাবে দেখেছি। প্রথমত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ এমন একটা স্কলারশিপ যার ভরসায় পড়ুয়ারা পড়াশোনা করে। অনেকেই আছে যারা ধরতে গেলে একদম পড়াশোনা ছেড়ে দেওয়ার দোরগোড়া এসেও একবার এই সমস্ত স্কলারশিপ SVMCM বা এরকম ধরনের স্কলারশিপগুলো দেখে তারা কিন্তু আবার ফিরে আসে পড়াশোনায়। এবং আমরা দেখেছি যে লাস্ট ইয়ার থেকে 75%-এ কমিয়ে যখন 60% করা হলো, পড়ুয়াদের আগ্রহটাও অনেক ছিল। পিজি থেকে শুরু করে ইউজি থেকে শুরু করে সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে স্টুডেন্টসরা অ্যাপ্লিকেশান করেছিল, কারণ তারা এটাও অনেকে ভেবেছিল যে আমি যদি আজকে চান্স পেয়ে যাই তাহলে আমার পিজি পড়ার টাকাটা বা আমার ইউজি পড়ার টাকাটা আমি স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারি। তার ফলে এটাকে একটা ভরসা করে সবাই এগিয়েছিল। কিন্তু আজকের একটা বাজে খবর আছে, কারণ আমরা লাস্ট কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে 60% মার্কসই তারা রাখবে। তার ফলে 60% মার্কস মিনিমাম থাকলে আপনি আবেদন করতে পারছেন ইউজির জন্য, আর 53% মার্কস মিনিমাম থাকলে আপনি পিজির জন্য আবেদন করতে পারছেন। কিন্তু এখানে ঘটে গেল একটা বিপত্তিটা হলো কি, সেটা হচ্ছে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপে ড্রপ আউটদেরও সুযোগ দেওয়া হয়। কী হয়েছে সেটা আমি টোটালটা বলছি, তার জন্য সোজাসুজি চলে যাচ্ছে ওয়েবসাইটে। স্ক্রিন রেকর্ডটা দেখা খুব প্রয়োজন। শেয়ার করছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইনস বা SVMCM 2021-এ তাদের কি গাইডলাইন্স ছিল। 2021-এ তারা বলেছিল স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার অফ 2021 অ্যান্ড 2020 কেন আনএবল টু গেট অ্যাডমিশন ইন দ্য ইয়ার অফ 2020 ডিউ টু আনঅ্যাভয়েডেবল রিজন অ্যান্ড টেকিং অ্যাডমিশন ইন দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। মানে বলে দিয়েছি 2021-এর স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে এবং 2020 স্টুডেন্টসরাও পারবে। 20 স্টুডেন্টসরা কারা পারবে? যারা ধরতে গেলে কোনো না কোনো সিচুয়েশান, কোনো না কোনো কারণের জন্য, যে আনঅ্যাভয়েডেবল কারণের জন্য, যার জন্য ধরতে গেলে ভর্তি হতে পারেনি। মেবি তারা হতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ভর্তি হতে পারেনি, বা ধরুন যারা অনেকেই আছে চান্স পায়নি বলে ধরতে গেলে লাস্ট ইয়ারে তাই ভর্তি হতে পারেনি। এরকম কোনো কারণের জন্য তারাও কিন্তু আবেদন করলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ পেত। সেক্ষেত্রে মোটামুটি টোটাল সমস্ত ক্ষেত্রেই 60% লাগে হচ্ছে এইচএসে গ্র্যাজুয়েশনে যারা অ্যাপ্লাই করে। অন্যদিকে যারা ধরতে গেলে আজকে পিজি অ্যাপ্লাই করে তাদের লাগে 53%, আর 60% লাগে অন্যদিকে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা এই সমস্ত কোর্সগুলো অ্যাপ্লাই করে, বা ধরুন আজকে ল্যাটে এন্ট্রি নেয় ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি বা অন্যান্য কোর্সে, তাদের 60% লাগে। বাকিদের পিজির ক্ষেত্রে 53, আর অন্যদিকে 55 লাগে হচ্ছে এমটেকের ক্ষেত্রে, বা যারা এই সমস্ত বা টেকনিক্যাল কোর্সে, AICTE অ্যাপ্রুভ টেকনিক্যাল কোর্সে, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এই ক্ষেত্রে যারা মাস্টার্স করে। মেন সমস্যাটা হচ্ছে কোথায়, যদি এই প্রথম লাইনটা দেখছেন যে 20 এবং 21, মানে 21-এ যারা পাশ করছে তারা তো আবেদন করতেই পেরেছে, প্লাস 20-র যারা স্টুডেন্টস তারাও আবেদন করতে পারবে, যারা বিশেষ কোনো কারণের জন্য ধরতে গেলে ভর্তি হতে পারেনি, অর্থাৎ যাদের 1 বছর গ্যাপ গেছে তারাও আবেদন করতে পারবে। এবার আমি শেয়ার করছি 2022 সালে আপডেট কি চলে এসছে। দেখুন এখানে মোটামুটিভাবে আপনারা যদি দেখছেন, দেখুন সেম স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার অফ 2022 উইথ অ্যাট লিস্ট 60% নাম্বার। এখানে পরিষ্কার বলে দিচ্ছে 2022 সালে যারা পাস করেছে শুধু তারাই আবেদন করতে পারবে। মানে 2022 সালে যাদের ইউজি মানে এইচএস পাস করেছে, যারা ইউজিতে অ্যাপ্লাই করবে তারা আবেদন করতে পারবে। 2022 সালে যারা ধরতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং 22-এই ভর্তি হচ্ছে পিজিতে, তারাই আবেদন করতে পারবে কিন্তু এইবার। অর্থাৎ সেম ইঞ্জিনিয়ারিং বলুন বা অন্যান্য টেকনিক্যাল কোর্সগুলো বলুন বা ফার্মাসি বলুন, তার ফলে ড্রপ আউটদের যে সুযোগ দেওয়া হতো সেই সুযোগটা কিন্তু 22 সালে দেওয়া হচ্ছে না কার্যত। এমনটাই জানিয়ে দিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইনসের একদম ওয়েবসাইট। এটা দুঃখের বিষয় এবং আমরা তার জন্য একটু ফাইনাল কনফার্মেশনের জন্য অফিসিয়ালটা ওয়েট করছি। যদিও এটা একদম অফিসিয়ালি ওয়েবসাইট, তবুও যদি আমরা এখনও হোপফুল আছি, এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেক স্টুডেন্টস আছে যারা 21-এ চান্স পায়নি, তার জন্য 22-এ ভর্তি
হবে, বা লাস্ট ইয়ার অবধিও কোভিড প্যান্ডেমিকের যে সিচুয়েশন গেছে, অনেকেই আছে তারা কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি, তারা কিন্তু কন্টিনিউ করতে চায় মাত্র 1 বছর গ্যাপে। তো তাদের পক্ষে সত্যি এটা দুঃখের বিষয়, কারণ সেই ক্ষেত্রেও বলে দিয়েছে, দেখুন এই যে ফর ডিপ্লোমা কোর্সেস, এই ক্ষেত্রেও বলে দিয়েছে আপনার 2022 সমস্ত জায়গাতেই মোটামুটি 2022-এর কথাটা উল্লেখ রয়েছে। তার ফলে 2022 সালে যারা আজকে পাস আউট শুধু তারাই এটাকে আবেদন করতে পারবে অ্যাজ অফ ওয়েবসাইট অনুযায়ী, এবং এরকমই মোটামুটি তার মানে আবেদনের ক্ষেত্রেও আসতে চলেছে। কি মনে হয় আপনাদের কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন, এবং আমরা এটাও রিকোয়েস্ট করছি যাতে এটা লাস্ট ইয়ারে যেরকম সুযোগ দিয়েছিল 1 বছর অন্তত ড্রপ আউট দিয়ে যদি সুযোগ দেয়, অনেকে পড়াশোনা করার কিন্তু সাহস পাবে, কারণ SVMCM এর ওপর অনেকে নির্ভরশীল। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।